সর্বশেষ যদি আজকে এটাও করতে পারি, রমজান চলে গেছে, কম বেশি তওবা তো করছি, আজকের থেকে যদি অঙ্গীকার করতে পারি যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, অঙ্গীকার ইনশাআল্লাহ। যুবকরা কি বলে? ইনশাআল্লাহ। কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল যতটুকু করব অতটুকু নবীর আদর্শের বাহিরে করব না। এখন বলবেন হুজুর আমি তো আদর্শ জানি না, এই জন্যই তো বাংলাদেশের মতো আমি বইলা থাকি, সারা দুনিয়া যতটুকু ঘুরা আমার চোখে আমি দেখছি, মহাদেশ হিসাবে তো 7টাই দেখছি, দেশ হিসাবেও আল্লাহ কম দেখান নাই। বাংলাদেশের মতো পরিস্থিতি পরিবেশ আল্লাহর দুনিয়ার কোথাও রাখেন নাই। 3 জায়গার সাথে তুলনা করা চলবে না অবশ্যই, মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এই 3 জায়গার সাথে আমি তুলনা করতে চাই না, বাকি দুনিয়ার সাথে আমার এক তুলনা আছে যে বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আলহামদুলিল্লাহ আমাদের দেশে কদমে কদমে হক্কানি আলেম আছে। শুনছি এই মাদ্রাসারও যিনি পরিচালক উনিও করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলের খলিফা। তো এই জায়গায়ও যদি তাইলে বোঝা গেল প্রপারে তো আছেই, মানিকগঞ্জের গ্রামেও আছে। আমি চিনতাম আপনাদের গিউর প্রপারে এক আল্লাহওয়ালা ছিল, মারা গেছেন উনি, ফখরুদ্দিন সাহেব। আমার সাথে ভালো সম্পর্ক ছিল ওনার, আসলে যাওয়া হতো। বিলকুল খালের পাড়ি একটা মসজিদ ছিল, ওটার কামরাতে উনি থাকতেন, উপরে দোতলায়। এখন আমার মনে ওঠে, লম্বা ছিলেন, সুন্দরও ছিলেন, তো ওনার সাথে আসা যাওয়া ছিল আমার। আমি তাবলিগি প্রোগ্রামে আসলেই ওনার সাথে দেখা হতো। তো এরকম প্রত্যেক জায়গায় বাংলাদেশে হক্কানি আলেম আছে। আমরা হক্কানি আলেমদের সাথে নিজেকে সংযুক্ত করি, ওনাদের কাছ থেকে শিখি। আরে আমি তো ভুল বলছি 10% না, আমাদের নবীজি তো ভালোবাসার বন্যা বয়ে দিছেন, বন্যা, সাইক্লোন বয়ে দিছেন। হায় হায়, সিডর আর ফিডর, হ্যাঁ সুনামি আর কি, এর চেয়ে বড় কিছু বয়ে দিছেন। আর সর্বশেষ বলছেন মান তামাসসাকা বিসুন্নতি, ঈমানের সাথে যদি আমার একটা সুন্নত ধরে রাখো আর কবর পর্যন্ত পৌঁছো, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এক সুন্নতকে যদি সঙ্গী বানায়া ঈমান নিয়ে কবরে চলে আসো, তো আমি 100 শহীদের মালা নিয়ে অপেক্ষা করব। আর কি চাই? ওলামাদের কাছ থেকে শিখি, এদের সঙ্গ দেই। আজকে তো আমি বুঝাইতে পারবো না, কিন্তু চিত্র তোলার মতো সময়ও নাই আমার কাছে, নাহলে চিত্র তুলা দেখানো যেত যে কালকে বুঝে আসবে, কালকে এই উম্মত কালকে বুঝবে, কালকে কোন উম্মতের জন্য কে সুপারিশ করবে এটা আমার জানা নাই, এই সম্বন্ধে আমি অজ্ঞ। কিন্তু এই উম্মতের জন্য 3 ধরনের লোক সুপারিশ করবে। নবী করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে, অন্যান্য উম্মতের জন্য নবীরা করবে, শহীদরা করবে, আর হযরত উলামায়ে কেরাম করবে। হ্যাঁ, যদি আজকে সম্পর্ক করতে পারি তাহলে কালকে দাবি রাখতে পারবো। একজন আলেম 400 জনকে নেওয়া যাবে, 400 জন। একজন হাফেজ নেওয়া যাবে 10 জন। আমি বর্তমানে বাংলাদেশের হাফেজের সংখ্যা হিসাব করে দেখছি, হাফেজদের কোটাই পুরা হবে না, আমাদের কোটা কোত্থেকে পুরা হবে? হাফেজদের কোটাই বাংলাদেশের জনসংখ্যা দিয়ে পুরা হবে না, ডাইনে বামের থেকে আইনা পুরা করতে হবে। আর আলেমরা যে 400 জন নিবে, ওটা তো সারা দুনিয়ার থেকে আইনা বাংলাদেশের আলেমদের কোটা পুরা করতে হবে। আল্লাহ এত হক্কানি আলেম দিছেন এই দেশে। এই জন্য পায়ে হাত দিয়া বলি,
যুবকদেরকে বিশেষ করে বলি, যদি নাও চলতে পারো, আলেমদের সাথে যদি নাও চলতে পারো, কিন্তু কোনোদিন তুমি আঙ্গুল উঠানোর চেষ্টা করো না, আঙ্গুল উঠাও না, কমসে কম এতটুক করো। আর চলতে পারলে তো কোনো কথাই নেই। কিয়ামতের দিন ইনশাআল্লাহ দাবি রাখার সুযোগ হবে। ওই দিন দেখা যাবে যে কে কে কাকে কাকে সুপারিশ করে নিয়ে যেতেছে। আর আল্লাহ গ্যারান্টি দিছেন, আলেমরা যখন বেকা হয়ে বসবে কিয়ামতের মাঠে, জান্নাতেই যাব না। আল্লাহ জিজ্ঞেস করবে, কেন? হিসাব নিলাম না, কিতাব নিলাম না, কিচ্ছু নিলাম না, সম্মানের মালা পড়ায়া জান্নাতের চাবি দিয়া পাঠায়া দিলাম, তারপরও বেকা হয়ে বসছো, জান্নাতে যাবা না। সবই তো গিউরের, কোত্থেকে যাবো? ওই যে যেটি যাইতেছে দুজক, এটি তো সব গিউরের, সবই তো মানিকগঞ্জের, কোত্থেকে যাবো? এটি না দিলে যাবো না। আল্লাহ হাসবে আর বলবে, যে যাকে চিনো লয়া যাও। পায়ে শুধু শুধু ধরতেছি না, আমি আজকের থেকে পায়ে ধরতেছি না, আমি আজকে 2-4-10 বছর ধরে পায়ে ধরতেছি যে আলেমদের উপরে আঙ্গুল উঠাও না, কমসে কম। চলতে না পারো আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি আঙ্গুল উঠাইলা তাহলে কিয়ামতের দিন কিন্তু প্রজেক্টরে বারবার তুমি আঙ্গুল দেখবে, তোমার আঙ্গুল তোমাকে আল্লাহ দেখাবে, আর নিচে দিয়া লেখা উঠবে, তোমার জন্য কবুল হবে না। আলেমদের সুপারিশ তোমার জন্য কবুল হবে না, নবীর তো করবেন না, করবেনই না। আলেমদের সুপারিশ আমি তোমার জন্য গ্রহণ করব না, 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 না। এই জন্য আমাদের দেশে সহজ, থাকবো তো ওনাদের সাথে, ওয়াদা